তো চান্দিনা মাহফিলে যখন আমি বলছি ও ফেরেশতারা কইছে মানুষ বানাইয়েন না, ভোটের বাক্স লইয়া উঠা দিব দৌড়, সব দাঁড়াই গেছে। তো হুজুর ফাওয়াজ করেন না, এখন আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি তো আওয়াজ, তারা তো আও নাই। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বীর গেলাম, ভাই আমি দি কইতে আছি বাক্স লইয়া দৌড় দিব, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাইয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি লিগা, বুড়ে তো নাই। ভোট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুড়ে নাই বাক্স লইয়া দৌড় দিবে, কারবার তো আগের রাতে খতম। আমি তুমি দামি মামি কি কি তারা তারা দেয়, হ্যাঁ বাক্স লইয়ার দৌড়াদৌড়ি দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না। ফেরেশতারা বললেন মানুষ বানাবেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী রাসূল সবাইকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলা শরীয়তের ভাষায় বলা হয় মুআজ্জাজা। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীর দিল জালালি মেজাজ, ঈসা নবীর দিল জামালি মেজাজ। এখন আমরা যারা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল। ঠিক কিনা কম? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে সব দিবেন, আমরা শেষ জমানার নবী পাইয়া আর আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে কিচ্ছু দিবেন না, আমরা মানি নাকি? আমাদের নবীরও কিচ্ছু একটা দেওয়া লাগবে, লাগবে নাকি লাগবে না? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসির কোরআন, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, পীর মাশায়েখ সবাই মিলে একসাথে হয়ে গেল। শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ও মুসলমান, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মূসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যাও আমার নবীজি একাইতা। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। 1,500 বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ,
আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবা সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলে, যেন আর জিজ্ঞেস করা না লাগে তোমার আব্বার নাম কি। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ভীত সন্ত্রস্ত, তিনি ভয়ে কম্পমান, গাল দুইটা তার লাল, চোখ দুইটা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তোয়াহেরা। তিনি ছিলেন পবিত্রা, ফাজলামির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী, বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার দুইজন স্বামী ছিল, দুইজন স্বামী ধনাঢ্য মানুষ ছিল। তাদের ইন্তেকালের কারণে সবগুলা সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন। ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলোও পেয়েছেন। আম্মাজান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার। তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। কয়, স্বামী আমার আপনি কি ভয় পাইছেন? কেউ আপনার কিছু বলছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, খাদিজা দুনিয়ার কেউ বলে নাই, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমার এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহ রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল, একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা আমার নবীকে চিনত নাকি চিনত না? একসাথে দিন ছিলেন 15 বছর। আম্মাজান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মাজান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। চইলা ফিরা বুইজা শুইনা দেখা যাই না আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী, বলেন সুবহানাল্লাহ। এখন এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ যারা আছেন, আজকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়া যদি বলেন কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর আসছিল, পীর সাহেব হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মার আওয়াজ হতে পারে অলি। বিড়ির গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না অলি। এই যে ভাইয়ারা, এই যে কি শুরু করছেন আপনারা? ভাই মাহফিলটা তো মাত্র শুরুও করতে পারলাম না, কি তামাশা করতেছেন? কেন আসছেন আপনি? চুপ মেরে বসে থাকেন, কথা শুনেন। অভ্যাসটা তো খারাপ হয়েছে, ভেজালের ভিতরে চলতে চলতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা? আমার মাদ্রাসা পরিদর্শনে একবার টিউনু আসছে। টিউনু আসার পরে আমি ওনারে কলা দিলাম, সাগর কলা। বললাম যে স্যার আমার মাদ্রাসার নিজের জায়গা
নিজের হাতের লাগানো কলা, কোনো ওষুধ টষুধ নাই, খুব ভালো কলা। টিউনুর সব বলতেছে এই কলা আমারই দিয়েন না, সাংঘাতিক ক্ষতি হয় আমার। আমি বললাম কেন স্যার, এমনি কোনো ওষুধ টষুধ নাই তো? এর আগে একবার ভালো কলা খাইছিলাম, 3 দিন পেট খারাপ ছিল, ভেজাল খাইতে খাইতে এখন ভালো না, অসহ্য হয় না। আমরা তারা গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান 15 মিনিট হয়েছে না, ওয়াজ শুরু হয়েছে, হাঁটাহাঁটি শুরু করছে, আজব কারবার। মনে করছে কয়েক মিনিট পরে বুঝে আমি সাইডে দিতে আছি, সাংঘাতিক দেরি হইব। তারে বসাও, এই নীল রঙের গেঞ্জি সাফা দিয়ে বসাও। খারাপ কিন্তু বেশি না, খারাপ 2-4টা। খারাপ কয়টা? কিন্তু এই 2-4টারে আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে করুণ অবস্থা। বাংলাদেশের সংসদে 350 লোক ছিল, কেউ ডাক দেওয়ার ছিল না বইলেই পালাইতে হয়েছে, ঠিক কিনা? যদি ডাক দেওয়ার থাকতো যে আপনারা কি শুরু করছেন, এই কথা বলার লোক থাকলে আজকে দেশ সাইডে পালানো লাগে না। একটা রাজনৈতিক দল, একটা পত্রিকা, ছাত্র সমন্বয়ক কেউ বলে নাই যে সবাই দেশ ছেড়ে পালাইতে হবে। সবাই বলছিল দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, এইটা বলছিল সবাই। কিন্তু আল্লাহ কারে না, এর দূরে হইতো না। কথা বলেন কেন? এখানে বৈষম্য শিক্ষা কথা বলে বেয়াদব। বলছে দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। বলছিল পদত্যাগ হইলেই চলবে, আল্লাহ পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলা কার? কথা কানা খেলা কার? যারা কইছিল খেলা হবে, তারা তো আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই ভেঙে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, প্লেয়ার নাই। কি খেলোয়াড়? খেলা হবে আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা, কারবার বালা নাই, ঠিক কিনা কম? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় নাই, শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশ ত্যাগ করাই ছাড়ছে, ঠিক কিনা বলুন? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত করা যাবে না, মাহফিলে উঠাউঠি করা যাবে না। আমি যতক্ষণ ওয়াজ করব একজন লোক উঠার চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। হাঁটাহাঁটি আমি পছন্দ করি না, বসেন সবাই, কোন আমিন জুড়ে, আরো জুড়ে। আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হয়? তো যখন যেটা বলতে সাথে সাথে বলবেন, বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ে না আমিন? ঠিক আছে, এই সময় ওনার স্লোগানটা দরকার ছিল, কারণ এনে শয়তানের উপরে বাসা বাঁধছে তো, তাকবীরটা দেওয়াতে শয়তান একটু সাইড হইছে। আমিন কর, জুড়ে, আরো জুড়ে, সবাই কন মারহাবা। এখন কথা তো মনে আছে না? এখন আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ, কি ওয়াইফ, আপনার স্ত্রীকে যদি বলেন যে আমি অলি অলি, এগুলি করবো বালিশটা লিয়া বারান্দার গিয়ে উঠতে দেন, অলি লাগতো না, বিড়ির গন্ধে সারাটা বছর জানালার দিকে ফিরা ঘুমান লাগে, তাই ফিরেও ঘুমাইতাম পারি না, অলি বাড়িছে অলি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একবারও কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন, জায়েদ গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবার আল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, বংশের লোক যারা, রক্তের সম্পর্কীয় যারা, আত্মীয়তার বন্ধন যাদের সাথে, সবাইকে ডাকেন। নবীজি সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে। সবাই যখন আসলো নবী পাহাড়ের উঁচু জায়গায়, তিনি বললেন, আমি যদি এখন বলি ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে না? তো করবো না মানি?
তুমি কি মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মিথ্যাই বলো না, সুতরাং অস্বীকার করবো কেন? এবার নবী বললেন, তাহলে কথা শুনো, তোমরা যে 360 দেবদেবীর ইবাদত করো, পূজা করো, এটা করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বলছে, কাফেররা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? নবীরে ফুলের মালা না পাথর দিয়া ঢিল মারা? এই যেই কথা এতদিন যারা আলামিন বলছে, এতদিন যারা খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, এতদিন যারা বেদানা খাওয়াইছে, নবীর কাছে টাকা আমানত রাখছে, ওই মানুষগুলো এখন চিৎকার করে, এই মাত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই মাত্র নমুনা বের হয়েছে। ভালো মানুষ কারে কয়? এতক্ষণে আমরা বুঝছি বেড়া, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা সাদেক কই, তোমার কাছে মাল সামানা আমানত রাখি, আর তুমি বেড়া আমাদের ধর্মের মুখে, বাপদাদার মুখে ধর্মের কালিমা খাইছ। এই ছিল তোমার মনে? তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। সে করে কি? নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়। তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায়, তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনে ঝগড়া লাগে, যদি ধরুন না থাকে, ঝগড়া জমে বেশি, সাইডা দেন দুইজনে দুইটা খাইয়া ইয়া পড়ো, আপনার ঠেললো আর পড়াইতে পারত। আর আবু যখন রুখে যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহেলকে সাইড, কিন্তু সাইডা দিলে আবার আগায় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে, তা আমি যাব আবু জাহেল নাই। এই চিন্তা করে সে যায়, দেয় না। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কথা বলা কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, পিছনে কথা বললেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন না? এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়া লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বললেন? এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলা যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট? কথা কয় না, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে রাখতাম? তারে না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ মেরে বসে আছেন, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমারে পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ মেরে উঠে গেছেন, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কয় কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। 13,000 বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না?
17 বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ পড়ে পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের ডাক কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ফালাইছে তো অনেক দিন হয়েছে, এতদিন পরে করতেছে, 3 মাস হয়ে গেছে, এতদিনে কয় ফালাইছে। উনি বুঝে দেখা করতে গেছিল, ফাইসেন আছে, এখন মনে হয়েছে আমিন ক। তাহলে আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। ১,৫০০ বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে যেয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে পথ, তাদের পা হয়েছে ক্ষত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এইটাই সুযোগ যাওয়ার, এই জন্য উনি 2 জন গেছে। এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে, বাড়ুইছে, দাঁড়া হইলেতে বাড়ুইছে, বাইক গিয়া কইতে পারবো বাড়ুইছি, তখন জেলখানাত আসিল দাদা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাহলে নবীজি বিচার দিচ্ছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা। কোরআন বুঝতে হলে একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে। ঠিক কিনা কম? এখন মোহাম্মদ তাব্বা লাগ বইলা গালি দিছিল আবু লাহাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা কেনা কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার চাচাই কি কাজটা করলো? নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনলো না, কিন্তু তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা আশ্চর্য হবেন না যে হুজুর কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি কইলো? এটা আপনারা চিন্তা, ছেলে এটা নামান, ও সালাম তো বেড়ায় তো, হ্যাঁ নামান, এটা ঘুরাইতে আছে বেড়ায়। তো আপনি ওয়াজ শুনতেছেন কেমন ভাই? আমিন কন, জোরে কন। এখন নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবুল আহাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক। কয় বিচারের রায় আইসা পড়ছে। সুবহানাল্লাহ বলেন না। বিচার যে দিছিলেন বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না। বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই। ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো নাকি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি। আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় আল্লাহ কয় তাব্বাত। এই খেয়াল করেন, ওই আবুল আহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে, হবে না গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, ছড়ি লাগাইয়া গলার লোকে বান্ধা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না। ওখানে ভাঙ্গার মতো ভাঙছে, মনে হয় যেমন চাক্কা, ট্রাকের চাক্কা হাতে রুশনি দিয়ে গেছে। এই কারণে এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবুল আহাবের ঢিল মারছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইল তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে। এই এক হাতের কামলাটা ঘুরে ঘুরে ঘুরালাম, কামলাটা টুকরা টুকরা ঘুরালাম, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেরে? মাইক আমার কাছে আছে দেখা আমার যা মন চায় তা কমে ডেকে আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহ কই দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কে লেগে? এই অবিচার কি কারবা? আমরা মুফাসসিরিনে কারাম কয় ভাইও তুমি যে দূর বুঝো, তোমারা হলে আল্লাহ চলে না। আল্লাহর বুঝ বড় গাঢ়। কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, কয় ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে। এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়? কথা কথা, গামছা দিয়ে হাত বান্ধা লয়? কি করে? এমনি এক হাতে বল লয় আর এমনি 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 আবগাইতে আবগাইতে গিয়া সেটা এরপরে এই হাতে হেইও কয়, এই হাতে ঢিল মারে, ঠিক কিনা কয়? তাহলে দুনো হাতের অবদান আছে নাকি নাই? ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে, এক হাতে ঢিল মারে আর এক হাতে হেইও কয়। মাছ ধরুন্যার যেই ভাগ, দুলা রাখুন্যার সেই ভাগ, ঠিক কিনা কয়? তাইলে ঢিল মারুন্যার যেই ভাগ, হেইও কন্যার এই ভাগ। এই জন্য আল্লাহ কইয়া দা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, দুনো হাতের অবদান আছে, কোনো হাতকে ছাড়া হবে না, ঠিক কিনা? শুধু যে সরকারের দোষ তা না, তার সাথে যারা সহযোগী ছিল, ঠিক কিনা কয়? শুধু সরকারকে ধরা হবে না, সরকারের হুকুম মানলে যারা হেইও কইছে তাদেরও ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তাইলে আল্লাহ কা তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা কানা, কয় হাত? এটা কি অবিচার হয়েছে না বিচার ঠিক আছে? অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে? এই মাছ ধরুন্যার যেই ভাগ, দুলা রহুন্যারও সেই ভাগ, ভাগ সমান সমান। সুতরাং আল্লাহ বিচার করে না। এরা কথা আছে,
আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না। আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে। যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কারাম কয় এখানে এই 2-এর ভিতর আছে 6 হাত। কয় হাত? কথা কয় না দেখি, কয় হাত? 6 হাত। আমি একটা একটা করে হাতের নাম বলবো, আপনারা 1 2 গইন্ডা যাবেন। হ্যাঁ, আপনি দেখি 6টা হয় কি না। ডাইন হাত, এক কয় না, জোরে কয় না। আরে আওয়াজ হইব কেন? সভাপতিও তো কয় না। বাচ্চির তো লান্দায় সভাপতি না পেলে মানুষ কোনো সবাই তো আপনার দিকে চাই যাচ্ছে। ডাইন হাত, ফাইনাল দিকে তো করতে করতে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হইল? আল্লাহ কইছে ইয়াদা 2 হাত, ভিতরে রইছে 6 হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ আবুল আহাব রে কোন জায়গায় ঢিল মারছ টের পাও নাই? কার গায়ে আঘাত করছ টের পাও নাই? যেই নবীরে বানাইয়া বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীরে বানাইলাম রহমত, আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছ, মানুষ চিনো নাই, তুমি বড় ডেঞ্জারাস কারবার হইছ। বাইরে ভাই, আমার নবীরে তুমি চিনো নাই। আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। তাহলে আমার নবীর মনটা গরম না নরম? আমার নবী গজব না রহমত? জোরে কয় না আমার নবী? আমার নবী বড় রহমত, শুধু মানুষের জন্য না রে, সবার জন্য আমার নবী রহমত। এই নবীরে ঢিল মারছে, আল্লাহ কয় তার 6 হাত নাই। আবুল আহাব বৈশা বৈশা মিটিং করতে আছে, কয় ঢিলটা যে মারলাম কেমন হয়েছে? কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন, শহীদ সুজা গেছে, কিন্তু উফরে গিয়া পড়ছে না দুধ মুধ খাইয়ে। তাই সব শৈল শুন নাই। আপনি যে ঢিল মারলেন ওনার গায়ে গিয়া তো ফলল না, এমনি গেছিল সুজা, কিন্তু গায়ে গিয়া পরে নাই। দুধ টুধ খাইয়েন, ভাবিরে কইয়ান দুধ মুধ খাওয়াইতো। আমরা কিন্তু শরীর একবারে দুর্বল হয়ে গেছে, ঢিল মেয়েটা নিতেন পারেন না। এইরকম মজা মারতে আছে। এর ভিতর দিয়ে নবীর কাছে যখন আয়াত নাজিল হইছে, সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি গোপন রাখবো না প্রকাশ করে দেবো? আল্লাহ যখন বইলা দিছে ভিতরে কালাপ কি, যারে যেখানে পাও বইলা দাও। এক সাহাবা দৌড় দিয়ে এসে দেখে আবুল আহাব তার কর্মীরারে লইয়া মজা মারতে আছে। আইয়াসের গেল আহাব ভাইসা ঘটনা শুনছেন? কয় কি? কয় আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করছে, আপনি যে আপনার নবীরে ঢিল মারছিলেন, গালি দিছিলেন, এটা জবাব আইছে তো। কয় কি জবাব আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাবের দূর শূন্য উঠে দিছ দৌড়, কর্মীরা পিছন দিক দিয়ে আঞ্জা দিয়ে ধরছে। আপনি আমরা নেতা না? আপনি দৌড় দিয়ে লাইলে আমরা গাছ উডন লাগে না? আপনি এটা কি কাল্প করছেন? আপনি যদি বিদেশে গেল আমরা বর্ডার ক্রস করা ছাড়া উপায় কি? কি আপনি যদি হেলিকপ্টারতে উঠে দিয়ে যাই কে আনা যদি নিচে দিয়ে যাওয়ার লাগে উপায় নাই তো। হেলিকপ্টার তো আর সবার লাগে নাই, ঠিক কিনা কম? আর আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবুল আহাবে কি কইছে শুনবেন? আবুল আহাব আরে ভাড়া আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে, ফলাফল নিতেছে আমার গণভবন, তোরা দৌড় দিবি কিন্তু। আমি এনে টার হইতেছি কি যে কি আছে, গরম ভাত খাইতে পারছি? গরম ভাত খাইতে পারছি না। এটা নিচি গা আপনি আমি দৌড় দিলাম কি লেগা? আমার দৌড় ছাড়া উপায় কি? আয়াত নাজিল হয়েছে।
আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনাটার ভাইতাছি কি কারবার যাইতে আছে। এবার কাফেরেরা কয় লাহাব ভাইসা আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কি কইলো না কইলো এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি? আবু লাহাব চিল্লার দেখে ভাই রে, মোহাম্মদের আল্লাহরে তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ বললেন, হয় নাকি হয় না? এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, আবু লাহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে। ঠিক কিনা কন? আবু লাহাবে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে কোনো 6টা জিনিস নাই, কোন জিনিসটা দিয়েছে ধরে আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় ধরাম তোর বউরে দিয়া। কারে দিয়া? আবু লাহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? জায়গা মতো তো আছে, আবার জিগা আছে। আপনাদের এলাকায় বোধহয় নাই? আরে নাই না, না থাকলে তখন কয়েকজন দাঁড়াই গেল। আমি দাউদকান্দি যখন মাহফিলে গিয়া কইছি ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়াইয়া কই হুজুর আমরা ঘরে আছি। আপনি এটা করতেন গেছেন কি লিখে এটা মানুষে জানে। হুজুর আর ভিতরে কালাপ কি, তাই আমার আংরা বানাই নিছে তাই। আর ভিতরে কালাপ কি কইয়া দিয়ে মরে যে বাসাম কয় বছর নাউজুবিল্লাহ বলবেন না। এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আবু লাহাবের বউ ছিল অসভ্য। এটা কি নগণ্য না জঘন্য? জঘন্য অসভ্য। আবু লাহাবের বউরা নবীর আফন চাষি, রাস্তার ভিতরে কাটা বিছা রাখতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো আর রাস্তার ভিতরে যখন যাইতো, কাটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো, নবী যখন উফ বলে কাঁদতো, তখন আবু লাহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী আঘাত সইতে পারেন না, মায়ের কথা মনে পড়ে যায়। আরে শাশি তো মায়ের মতো, আমার শাশি আমারে কাটা বিছায়, আবার খিলখিল করে হাসে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আবু লাহাবের বউ তো আরবি বুঝতো। আবু লাহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে, ও তোমার স্বামীর নামে মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কি কইছে? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আবু লাহাবের বউ তো আরবি বুঝতো। দাওড়া হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবু লাহাবের বউ বাড়ি গেছে। মোহাম্মদ রাজকে পাইলে 2 টুকরা। আল্লাহর নবী মতে মতে হাঁটে। আবু লাহাবের বউ তালাশ করতে আছে নবীরে। ঘুরতে ঘুরতে আবু লাহাবের বউ ওই স্ত্রীর দাউনিয়া গাইতেছে। আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আবু লাহাবের বউ তো আসতে আছে, হাতের ভিতরে দাও। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া কয়, ও আবু বকর চিন্তার দরকার নাই, আবু লাহাবের স্ত্রী আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইসা আবু বকর, আরে ভাই আবু বকর কথা বললেন না পিছনে। ঠিক ঠিক আবু লাহাবের বউ আবু বকরের সামনে আইসা কয়, তোমার লগেরটা কো? নবীজির পাশে দাঁড়াই দিয়েছে। আইসা জিগা তোমার লগের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় দেখে না, দেখে না রে দেখে না, কারবার বইটা গেছে। আবু লাহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাত কম সারা বাড়ছে, হাতে দাউনি একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো, তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে, আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরখা গিট্টু। এটাকে আপনারা চিনেন? হরখা গিট্টু কারে কইছিলেন? সাইয়ার এসে চিনেন না আপনি? আরে সভাপতি মরহুম মরহুম কেড়ে বুঝতাম না কিছু। হরখা গিট্টু চিনা? একটা দিয়া সেটা উল্টাই হ্যাঁ এটা আর কি চিনছেন না? আপনারা হরখা গিট্টু চিনছেন? আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিল গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি যে আবু লাহাবের বউয়ে হরখা গিট্টু দিছে, হ্যাঁ তার আমার দিকে চাইয়া রয়েছে। আমি কো হরখা হরখা
কি আর তারা মেশাইয়া রয়েছে, কিচ্ছু বুঝে না। আমি আরে বুঝছেন না, রশিদারে লইয়া আপনি একটা দিয়া এখন উল্টাইয়া যে দেয়, ফ্যাট মারো, টান দিলে যে খুললা যে যায় না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে, তো ওনারে কইলাম যে হুজুর আপনি গিফটটা একটু তারারে বুঝাইয়া কর। হ্যাঁ, আমার দিকে হাসি দিয়ে আমি বুঝলে না, তারারে বুঝাইতে আমি তো বুঝি নাই, তো আরে কি বুঝলাম। তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাকারে কইছি নাই দিয়া যা পর আমার না যা করে। কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। এখন আবুল আহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরখা গিফট দিছে, এখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো আর মানুষ নাই, এখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হইলে কি করতাম? কথা বলে কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, তখন জুড়ে জুড়ে তো কিছু নাই, আমরা হইলে কমাই নিতাম, পরে আইসা প্রয়োজন অন্য গোলা নিব। হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি, তো কি বেশি এটা কম যেত না, ইয়া বেশি। খালি ইয়াটা ধরে না, হ্যাঁ হ্যাঁ ইয়া, এই কি বেশি না কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহর কাছে লাইন করতে আসি। শয়তান আইয়া আবুল আহাবের বউরে বুদ্ধি দিছে। আমরা শিকল কথাতে আইসা পড়ছি, মূল আওয়াজে আইসা পড়ছি। এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তান আইয়া বুদ্ধি দিছে, খুব খেয়াল করে। একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো, তাইলে মাথা নিচু করে বোঝাটারে গৈরান দিয়া মাথার উপরে আনলে নিয়ে যাইতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ের পাথরের, এই মহিলা আবুল আহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? কয়টা বোতল? দুইটা। আমি মনে করছি কেউ নিয়ে আবার তিনটা মনে করে। কয়টা? এখন আবুল আহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে যে একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাইবা। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন? সামনের বোতলটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবুল আহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর। সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? কথা বলে সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী। সামনের পাথর হইল বোঝা। মাথা নোয়াইয়া যখন সামনের পাথরতে গড়ানি দিছে যে মাথায় পাথর উঠলে, বোঝাটা উঠলে আস্তে করে দাঁড়াইয়া বাড়িতে চলে আসবো। এখন গড়ানি যখন দিছে, ফেরেস্তাইকে একটু আঙ্গুল দিয়ে গুতা দিছে নাকি কি জানি, গড়ানিটা পড়ে গেছে জুড়ে। জুড়ে পড়ার কারণে এখন হরখা গিফট দিলে এরকম একটা গুল রশির ভিতরে থাকে নাকি থাকে না? এখন যখন জুড়ে গড়ানি দিছে, বোঝা পড়ে গেছে এই পেছনের পাথরের পিছন দিয়া। এখন মহিলা এমনি তো রয়েছে, তো যখন বোঝা পড়ে দিছে পিছনের দিকে গেছে, এই মহিলা বাঁকা হয়ে গেছে। সামনের পাথরে পা আটকাই গেছে, পেছনের পাথরে কোমর আটকাই গেছে, আর মহিলার গলার ভিতরে গিয়া হরখার গুলডা আটকাইছে। খেলাকা বা কথা না, খেলাকা এই রশির যে গুলডা এদিকে আটকাইছে মহিলার গলায়। সামনের পাথরের জন্য পা উঠে না, পেছনের পাথরের জন্য কোমর নিচে নামে না। এখন গলার ভিতরে লেগে গেছে ফাঁসি, আর কাটাগুলা সবগুলো ঝুলে রয়েছে। এখন পড়ে গেছে গলায় ফাঁসি। দুই তিনটা আওয়াজ কইরা তাই না, তাই খেলাকা কথা বলে খেলাকা। এখানে কি নবীজির কোন সাহাবা গেছিল? নবীজি গেছিল? খেলাকা আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা, এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কোমর আটকাইয়া আবুল আহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ঘরে আসে না। আবুল আহাব ঘরে গিয়ে দেখে আবুল আহাবের স্ত্রী নাই। কতক্ষণ ডাকি যাই, কই গেলাম, কোনো খবর নাই। এর ভিতর দিয়া খুঁজা টেকো, যখন পায় না, রাস্তায় দিয়া কো ভাই তোমার ভাবিরে দেখছো নি? কয় না ভাই সাহ,
ভাবিরে তো সারাদিন দেখছি দাও লইয়া ঘুরে, শরীরটা তো একটু রাগ বেশি, এখন জানি কই গেছে। একজনে কই দেখছি পাহাড়ের দিকে গেছে, বাতি টাতি লইয়া লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ঢুইকা দেখে আবুল আহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কবর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লাইগা গেছে। দৌড়ে আইসা বলতেছে ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে কই কই পাওয়া গেছে? কই জঙ্গলের ভিতরে। কই কি অবস্থা? কই গলার ভিতরে ফাঁসি লাইগা ভাবির জিব্বা বাড়ি রইছে, ভাবি মারা গেছে। আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এই রশি মশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। তাব্বাত খেলাটা খেলা তো কয়টা জিনিস না থাকতো না, কথা কোনো কয় না, একটা লইয়া টান দিছে পরে তো আবুল আহাব সারা বেলা লাগিয়ে গেছে গা। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোনো মুসলমান আবুল আহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। আবুল আহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না, যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কার? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বেড়া সলিবুদ্ধি আর কলিবুদ্ধি আল্লাহর সাথে খেলতে চাও? নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জোতার পিঠা খাইয়া, ফেরাউনের মতো বেড়ায় বিদায় হইল পানির নিচে ডুইবা, সাদ্দাতের মতো বেড়ায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া, সাতকারুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি দ্রব্য জাহেলিয়াত 2024 সালে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তার জিজ্ঞান না আসেনি? এই ওয়াজ বুধ উফরে পড়ছে রে, আমিন বলো, জোরে বলো। সুতরাং মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার ভিতরে খেলতামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? যারা ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুন নামে সময়ে সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো, আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই পড়েন আমিন। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। 5ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলো? স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আবার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয়, তাইলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ধূলিসাৎ হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। যারা উঠে পড়েছেন বসে পড়ুন, এখন আমরা শেষ করে দেব। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে। ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই লক্ষ্মীপুরে দিঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আবার 1 বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্যে। এখন যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর খাস মেহরবানি, এই দিঘলি তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, ওনারা এই মাহফিলের ক্ষেত্রে আয় ছেলেরা আয়। কি হলো ভাই? এখন একটু দোয়া হবে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আপনি আব্বা, আপনার আব্বা আপনার জন্ম দিতে গিয়ে কী কষ্ট পাইছে আপনি জানেন কিছু? এই মায়ের কবরে ফেলে আপনি চলে যেতে চান? সাদা কাগজে লিখে রাখেন, যারা আজকে মা বাবা কবরে ফেলাইয়া দোয়ার আগে উঠতেছেন, আপনি যখন কবরে শুইবেন আপনার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা কন? আপনি তো শিখাইতেছেন দোয়ার আগে কেমনে চলে যাওয়া লাগে, এটা তো আপনি শিখাইতেছেন। সব দোয়া এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন। ধৈর্য ধরে বসেন। আজকে আপনাদের এলাকার দ্বীনী প্রতিষ্ঠান তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, তারা অনেক সহযোগিতা করেছে। এই এলাকার যুব সমাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ ভূমিকা রেখেছে আমার যুবকেরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা টিকে থাকবে। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই করা আমিন।